আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 6 বা ইউক গোয়া এটা পড়েছিলাম। আমরা আজকে পড়ব চিল গোয়া বা সপ্তম অধ্যায়। লাস্ট ক্লাসের সিরিয়াল অনুযায়ী আজকে আমাদের প্রথম ক্যান্ডিডেট হচ্ছেন সবুজ। সবুজ কি আমাদের সাথে আছেন? জি স্যার। ভেরি গুড। সবুজ, আপনি আজকে আমাদের দেহোয়া ইলটা পড়বেন। আপনার অ্যাপসটা ওপেন করছেন? স্যার আমি স্ক্রিন দেখতেছি আপনার। লাস্ট ক্লাস আমি এটা এক্সপ্লেন করেছিলাম। স্ক্রিন থেকে পড়তে পারবেন, বাট আপনাদের অ্যাপসের সাথে যদি ইউজ টু হয়ে যান। ঠিক আছে, পড়েন তাহলে। থোয়া স্যার শুরু করতেছি স্যার। হ্যাঁ, থোয়ান বলতেছে ইয়োগিগা ভেরি গুড। জা জামু হুম হুম সিরিম শিয়ত, নিকা এটা শিয়ত। সিরিম সামু। নিকা ও সামু সিরিম নিকা। ভেরি গুড। এটা প্রশ্ন করতেছে, গলা যদি একটা প্রশ্নবোধক টোন থাকে, সামু শিরিমনিকা, এরকম। ঠিক আছে স্যার। হুম। মিনজু মিনসু। বলতেছে নে। মিনসু, এটা কিন্তু শিয়ত। জিয়ত আর শিয়তের মধ্যে পার্থক্য আছে। ওকে স্যার। মিনসু বলতেছে নে সামু সিরিম নিকা। না, ও তো উত্তর দিচ্ছে। কা হচ্ছে প্রশ্ন প্রশ্ন করার জন্য, ও উত্তর দিচ্ছে। ওখানে কা থাকবে না, এখানে কা নাই, এখানে আছে দা। ওকে স্যার বলেছি স্যার। হুম আবার বলি স্যার। হুম মিনসু বলতেছে নে সামু সি রিমনিদা। ভেরি গুড। থোয়ান বলতেছে হোয়া সাংশিরি ওয়াজাং। সাং ওয়াজাং। হোয়াজাং শিরি হুম। ওদি ওদি ইমনিকা। হ্যাঁ, ও কেন? অ, এটা স্বরে অ। অ, ওদি ইমনিকা। অদিমনিকা। মিনসু বলতেছে জগি ইমনিদা। জগি না, ঝগি। বরিকার জ এবং ঝয়ের মাঝামাঝি, ঝগি। জগি ইমনিদা। ঝগি এমনিদা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আমি কিভাবে পড়তেছি, টোনটা যাতে এরকম থাকে। থুয়ান বলতেছে ইয়োগিগা সামুশিরিমনিকা। মিনসু বলতেছে নে সামুশিরিমনিদা। তুয়ান আবারও বলতেছে হজাংশিরি অদিমনিকা। মিনসু বলতেছে ছগিমনিদা। এভাবে যাতে একটা রিদম থাকে, সৌন্দর্য থাকে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে সবুজ। আচ্ছা, আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট হচ্ছে রবিন। রবিন আমাদের সাথে আছেন? রবিন।
রবিনকে মাত্র দেখলাম মনে হয়। রবিন নাই আমাদের সাথে? আচ্ছা, রবিন না থাকলে আমাদের পরের জন শিশির। শিশির কে আছেন? শিশির আমাদের সাথে নাই। হামিদুল্লাহ? হামিদুল্লাহ আছেন? সামির? স্যার আপনার আওয়াজটা প্রায় সময় একটু সমস্যা হইতেছে, মানে এটা কি শুধু আমারই নাকি সবারই? আমার সাউন্ডে? জি স্যার, আর প্রায় কারো? সময় কথা আটকে আটকে আসতেছে। জি স্যার আটকে আটকে আসে। আচ্ছা আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম করতে পারে। দাঁড়ান, তাহলে আমি আজকে আমার ইয়াতে চলে যাই। হ্যাঁ, আশা করি আমার কথা এখন পরিষ্কার শুনতে পাওয়ার কথা। শিশির কি আমাদের সাথে আছেন? শিশির, হামিদুল্লাহ, কেউ কে আছেন? আচ্ছা, সামির? সামির? সামির নেই। রাজু মোল্লা? নেই। অজিত চন্দ্র সরকার? জি স্যার। ভেরি গুড। অজিতের সামনে কি অ্যাপস ওপেন আছে? না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দিতেছি ওপেন করে। আপনি এখান থেকে দেখে দেখে পড়ার চেষ্টা করেন। দেখা যাচ্ছে না? জি স্যার। হুম। সুয়ান বলতেছে হুম। ইয়োগিগা ইয়োগিগা খিসুক সাইয়ে ইয়ো ভেরি সাইয়ে গুড। ইয়ো। খিসুকসা ইয়েইয়ো। তারপরে? স্যার আবার বলতেছে হুম। ইথন ইগন ইথন ইথন সি ইথন সা হুম হুম। এটা গিয়ক, নিয়ন না, গিয়ক। ইথুক সা হুম। ইয়ল সুই ইয়ল সোয়ে ইয়ল ইয়লসো, সোয়ে ইয়লসোয়ে, হ্যাঁ। ইয়ে ইয়ে। ইয়েইয়ো। ভেরি গুড। এরপরে সুয়ান বলতেছে হুম। খামসা আমনিদা। খামসা হামনিদা। হুম। এরপর আবার সুয়ান বলতেছে খু খুরার অন। দে অ আছে এখানে, অ। খুরন। খুরার দে হুম। জাগে জগে, ঝগে। জাগে মো ইয়ে ইয়ে। প্রশ্ন করতেছে মো ইয়েইয়ো। এরপরে রিহান বলতেছে সাজন খাজক। সা সাজুক সা সাজিন সাজি। ইয়ে ইয়ে। সাজি। সাজি নি নি নিয়ে ইয়ে ইয়ে নিয়েইয়ো। নিয়ে ইয়ে। হ্যাঁ, এখন সবে মনোযোগ দিয়ে শুনেন, দেখেন এটা কিভাবে পড়তে হয়। হ্যাঁ, অজিত খুব সুন্দর পড়ছে। তারপর আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, দেখেন। রিয়ান বলতেছে ইয়োগিগা খিসুকসা ইয়েইয়ো, ইগন খিসুকসা ইয়োলসো ইয়েইয়ো। তুয়ান বলতেছে খামসামনিদা খুরন্দে ঝগে মো ইয়েইয়ো। রিয়ান বলতেছে খাজক সাজিয়ে নিয়ে ইয়েইয়ো। দেখেন, এটা ভেরি গুরুত্বপূর্ণ। আপনার দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, ডরমিটরির রুম ভাগাভাগি হচ্ছে। তুয়ান মাত্র আসছে, আর রিয়ান আগে থেকেই ডরমিটরিতে বা খিসুকসা বা
আপনার খুশি ওয়ন বলেন, ওয়ল্লুম বলেন, কোরিয়াতে যেগুলো আছে থাকার জন্য, এগুলাতে রিয়ান আগে থেকে আছে। তো যখন তুয়ান আসছে, রিয়ান তাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে কি আপনার থাকার জায়গা, কিসুকসা আপনার থাকার জায়গা। তারপর আর এটা হচ্ছে আপনার এই থাকার জায়গার বা মেসবাড়ির ইয়লসোয়ে মানে চাবি, এই নিন, এটা হচ্ছে আপনার চাবি। এখন তুয়ান বলছে খামসামনিদা, ধন্যবাদ। তারপর সে ওই ঘরের মধ্যে দেখলো একটা ছবি আছে, তখন সে দেখে বলছে কুরন দে, তবে ছগে মানে ওইটা মোয়েও, ওইটা কি? রিয়ান বলতেছে খাজুক সাজিনিয়েও, খাজক মানে পরিবার, সাজিন মানে ছবি, পিকচার, খাজুক সাজিনিয়েও অর্থাৎ পারিবারিক ছবির একটা পারিবারিক একটা ছবি। আচ্ছা, ভেরি গুড। তাহলে অজিত আমাদের সাথে আছে। পূজা, পূজা কি আমাদের সাথে আছেন? পূজা আমাদের সাথে আছেন? আচ্ছা, দেখেন, এনাদেরকে আমি বারবারই বলেছিলাম যদি ক্লাসে অ্যাটেন্ড করেন কেবল তবেই সিরিয়াস থাকেন এবং কেবল তবে নাম দেবেন। সবাই গণহারে নাম দিছেন। আচ্ছা, অঙ্কন, অঙ্কন কে আছেন? অঙ্কনও নাই। রায়হান, লতিফুল আক্তার, জি বলেন। রায়হান আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রায়হান আসছি স্যার। ভেরি গুড। রায়হান, ঠিক আছে। আমরা 8 নম্বর অধ্যায় গিয়ে এখন পড়ব। 7 নম্বরটা আমাদের পড়া শেষ, আমরা 8 নম্বরটা পড়ব। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখবেন আপনার এটার মধ্যে আছে আমাদের সময় সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা। এই জিনিসগুলোই আপনাদের কোরিয়াতে সব জায়গাতে কাজে লাগবে। মনে রাখবেন, এই বইটাকে কিন্তু আমি এক্সপ্লেন করছি গতবার, আবার এক্সপ্লেন করতেছি। এই বইটা কিন্তু ডায়ালগ ফোকাসড, অর্থাৎ ডায়ালগ বিভিন্ন সিচুয়েশনে আপনার কথোপকথনের উপর ভিত্তি করে। সো আপনারা এটার লিসেনিংটা আমরা প্র্যাকটিস করব আগামী ক্লাস থেকে। এই ক্লাসটা আমরা শুধু রিডিং পড়বো আপনাদের রিডিংটা দেখার জন্য। আগামী ক্লাস থেকে আমরা লিসেনিংটাতেও যাব। লিসেনিংটা যত বেশি শুনবেন দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আসিফ সর্দার কি বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। আছি স্যার। স্যার গত ক্লাস জয়েন হতে পারি না স্যার, একটু পার্সোনালি জন্য স্যার আজকে থেকে নিয়মিত জয়েন হবো স্যার। আচ্ছা, আপনার সিরিয়াল কত আছে? স্যার মেবি 43 মানে শেষ দিকে দিছিলেন। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আজকে প্রায় 6-7 জন দেখতেছি নাই, আপনারা সামনে আগে চলে আসবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। রায়হান, আপনি এটা পড়েন, এই যে ট্রেয়াতে যেটা আছে স্ক্রিনে সেটা পড়েন। স্যার এটা মানে 8 নম্বর অধ্যায়ের না, 8 নম্বর কথোপকথন 1। অধ্যায়, রাইট। আচ্ছা স্যার। ফালগুয়া। স্যার এখানে আচ্ছা থুয়ান হ্যাঁ হ্যাঁ, এখানে থুয়ান না, বলতেছে সুরু। শুরু। আচ্ছা সরি স্যার, শুরু। হুম, আহ শুরু বলতেছে থু থুয়ান। সুন্দর। থুয়ান সি সিনা, শি, শি সাংক্ষেপে তালে শি ভাষার মতো উচ্চারণ হয়, সুয়ান তুয়ান শি। শি আহ শি পর হচ্ছে স্যার সি এটা হবে, সিনোন। এটা হবে বর্গাজ্য এবং ঝয়ের মাঝামাঝি। আপনি বর্গাজ্য পড়তে পারেন, সমস্যা নেই। ঝিগুম। জিগুম জিগুম আহ মু মুও ভেরি গুড। হ্যাসু। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে। ইয়ে স্যার এখানে হ্যাস হ্যাইও হ্যাইও হ্যাঁ হ্যাঁ ইয়ো, এখানে তো শিওতের কোনো ব্যাপার স্যাপার নেই, হ্যাঁ ইয়ো। হ্যাইও। হ্যাঁ, পড়লেনটা আবার পড়েন। তারপর আহ, শুরু বলতেছে থু থুয়ান শি কমা আছে, অর্থাৎ তুয়ান শি একসাথে, তারপরে কমা। থুয়ান শি হুম। থুয়ান শি, তারপর স্যার জি জি খুম গুম, গিয়ক যদি গুম মাঝখানে গুম থাকে তাহলে গ, জি গুম। গুম জি গুম মু মু মুয়ো মুও। মুও মুও হ্যাইও হ্যাঁ ইয়ো। হ্যাইও। হুম।
তারপর স্যার হচ্ছে থুয়ান। থুয়ান বলতেছে আহ থে- থের থেল থেল এখানে কি হবে? থেল হুম। রিওলের ল, আর এখানে থেল আপনাদের ভারুমের আমি নিয়মটা দিয়ে দিয়েছিলাম। আপনার ভাচ্চিম রিয়লের উচ্চারণ হচ্ছে ল, কিন্তু ল। মূল বর্ণ রিয়লের উচ্চারণ হচ্ছে র। এখন দেখেন আপনার ভাচ্চিম এখানে আছে রিয়ল, মূল বর্ণ আছে রিয়ল। তাহলে এই ভাচ্চিম রিয়লের থাকার কারণে, মূল বর্ণ রিয়ল থাকার কারণে দুইটাই লয় ল হয়ে যাবে, ল ল। থেললে। থেললে। হুম। থেললে আহ বি, হুম। বি অফ থেললে বি জ জনু জ জন জন। না, জন হবে না, কারণ কি নিয়ন ভাচ্চিম নিয়নের পরে আপনার মূল বর্ণ ইয়ং আছে, ইয়ং বা স্বরবর্ণ, সো নিয়নটা ওখানে চলে যাবে। বুঝতে পারছি স্যার। তাহলে জনুন জনুর ঝনুল। নূর জনুন জনুল ল। জনুল ল জনুল। তাহলে আছে থেললে বিজনুল। থেললে বি জনুন বিজনুল। বি জনুল হুম। ল। হুম। আচ্ছা, তারপর স্যার বু বু বুয়া, ভুয়া। বি অফ হ্যাঁ, ভুয়া। বুয়া হুম। ইয় ভয়। অয়। ভেরি গুড। তারপর স্যার হচ্ছে সুরু, সুরু হুম। সুরু তালি বসু উচ্চারণ, তাহলে শি হুম। শি হুম। নুন হুম। শিনুন। তারপর স্যার মুও মুও। হ্যায় হ্যাঁ ইয়ো। কোশ্চেন করতেছে, হ্যাঁ ইয়ো। হ্যায়। হুম। তারপর হচ্ছে স্যার সুরু, হুম। সুরু বলতেছে আহ জনুন ছনুন। জনুন আহ জনুন আহ জি জিগুম ছিগুম। জিগুম ইয় ইয় না, ইয়ো। ইয় ইয় ইউ হুম। ইউ রি ইউরি হ্যাঁ ইয়। হ্যাঁ ইয়ো। সুন্দর। রায়হান খুব সুন্দর পড়ছেন, যাতে বুঝতে পারতেছি আপনার হবে। তবে এই যে ধাক্কা ধাক্কা পড়তেছেন, এটার মেন কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। আগে যে পড়াগুলো পড়ছেন ভালো মতো পড়ছেন, কিন্তু প্র্যাকটিস করেন নাই। দ্যাটস ওয়াই তার এই। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চিমের নিয়মগুলা এখনো ওভাবে মানে ইয়ে হয় না আর কি, বাচ্চিমের নিয়মগুলাতে একটু সমস্যা হয়। হ্যাঁ, ভেরি গুড, নো প্রবলেম। এগুলো আপনার সাথে বলছি তো, প্রিন্ট করে সামনে রাখবেন। আর বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়লে দেখবেন যে মুখের জড়তাটা দূর হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন আমরা দুইটা গ্রামার আলোচনা করব এখান থেকে। এই 8 নম্বর অধ্যায়ে আমরা যেটা দুইটা গ্রামার দেখতেছি, দেখেন 2 নম্বর লাইনে তুয়ান বলতেছে থেল্লে বিজনুল। থেল্লে বিজন মানে টেলিভিশন, টেলিভিশনের কোরিয়ান হচ্ছে থেল্লে বিজন। সাথে আছে উল, এবং নিচের লাইনে আছে, দেখেন একদম নিচের লাইনে, এই আর সরি 2 নম্বর লাইনে আছে, তুয়ানেরই 2 নম্বর লাইনে আছে সুরুশি নুন মো হ্যায়। এই যে শি নুন, এই যে নুনটা আছে, এটা উল এবং নুন, এদের আমরা এখন আলোচনা করব। আচ্ছা, দেখেন এই যে নুন বা উন, এরা হচ্ছে আমার সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল, এরা শব্দের কোনো পরিবর্তন করে না, এরা শুধু সাবজেক্টকে নির্দেশ করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং সাবজেক্টকে যদি আমি ফোকাস করি, তাহলে নুন বা উন বসবে। নুন বসবে কোন জায়গায়? যেখানে আপনার ভাচ্চিম নাই, ভাচ্চিম নাই সেসব ক্ষেত্রে নুন বসবে। আর যেসব জায়গায় ভাচ্চিম আছে সেসব জায়গায় উন বসবে। আচ্ছা, এটা আপনার কোনো চেঞ্জ হবে না। এর সাথে আরেকটা সেম টু সেম একই দুইটা মানে একই সাবজেক্ট পার্টিকেল আরেকটা আছে, ই অথবা গা।
ই বা গা। আচ্ছা, ই বা গা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, কিন্তু আপনি যদি ওই সেন্টেন্সের মধ্যে ফোকাস না করেন, হালকা পাবে আপনি যদি সাবজেক্টকে উচ্চারণ করেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গণহারে এটাকে ব্যবহার করে, কারণ কি এটা খুব বেশি প্রচলিত। তবে আপনি যদি কোনো একটা বিষয়ে একটু ফোকাস করতে চান, একটু স্ট্রেংথ ভাবে বলতে চান যে আমি খাবারটা খেতে চাই, এইভাবে যদি বলতে চান আমি ওই জায়গাটায় যেতে চাই, এই যে আপনি যে একটু ফোকাস করতেছেন, সেক্ষেত্রে নুন বা উন ব্যবহার করবেন। আর তাদের জায়গায় যদি ই বা গা ব্যবহার করেন, তাতেও কোনো ফল্ট হবে না। ই বা গা একইভাবে, গা হচ্ছে যদি আপনার কি বলে ভাচ্চিম না থাকে, ভাচ্চিম না থাকলে গা বসবে, ভাচ্চিম থাকলে ই বসবে। নুন বা উন বা ই বা গা দুটোটাই হচ্ছে আমার সাবজেক্ট পার্টিকেল। একটা সেন্টেন্সের কোনটা আমার সাবজেক্ট সেটাকে আইডেন্টিফাই করার জন্য এদের দ্বারা সেন্টেন্সের শব্দ অর্থের, উচ্চারণের বা অর্থের কোনো পরিবর্তন হয় না। এবং যদি আপনি ফোকাস করেন তখন আপনি নুন বা উন ব্যবহার করবেন, ফোকাস না করলে নর্মালি ই বা গা। এগুলো আপনার খুব বেশি মনে রাখার কিছু নেই, শুধু মনে রাখবেন এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, এবং নুন বসতেছে ভাচ্চিম না থাকলে, আর উন বসতেছে ভাচ্চিম থাকলে, ই বসতেছে ভাচ্চিম থাকলে, গা বসতেছে ভাচ্চিম না থাকলে। এটুকু মনে রাখলে চলবে, আপনি পড়তে গেলে দেখবেন যে এটা কোনো ব্যাপার না। দেখেন আমাদের নিচে একদম নিচে লাইনে দেখেন শুরু বলতেছে ছনুন জিগুম ইয়োরি হ্যায়ো। ছনুন জ মানে আমি, নুন আমি হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট, তাই আমাকেই আমি ফোকাস করতেছি জনুন, আমার জতে কোনো ভাচ্চিম নাই, যার কারণে ছনুন। জিকুম, জিকুম মানে এখন, ইয়োরি, ইয়োরি মানে রান্না করা, রান্না, হ্যায়ো হাদা থেকে হ্যায়ো, হাদা মানে করা, ইয়োরি হ্যায়ো রান্না করি, আমি এখন রান্না করি, প্রেজেন্ট টেন্সে আছে এবং চরিত্র দিতে আছে। তাই এখানে আমি স্যার কি করছি, ঝনুন, এটা আমি নুন ব্যবহার করছি। আচ্ছা গেল। আর ই বাগা আমরা সামনে দেখতে পাবো, তখন আমরা এটা আলোচনা করব। শুধু মনে রাখেন এরা সেম টু সেম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রুল অথবা উল। এরা হচ্ছে যদি আমার ভাচ্চিম না থাকে সেক্ষেত্রে রুল, সরি, ভাচ্চিম না থাকলে রুল, আর ভাচ্চিম থাকলে উল। এবং এটা হচ্ছে আমার অবজেক্ট পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল। এটা হচ্ছে আমার অবজেক্ট পার্টিকেল। এটাও অর্থের কোনো তারতম্য করে না, এ শুধু আইডেন্টিফাই করে যে আপনার এই সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট। এটা আসলে খুব বেশি আহামরি আপনার মনে না রাখলে চলবে। আপনি দেখবেন আপনি যখন অভ্যস্ত হবেন তখন ব্যবহার করবেন, অভ্যস্তের আগে আপনি যদি এগুলোকে বাদ দিয়েও যান, যেহেতু অর্থের কোনো পরিবর্তন হয় না, সো আপনার কোনো সমস্যা নাই। সে যাকে বলবেন সে বুঝেই নেবে আপনি কি বলতেছেন। সো এগুলো আসলে খুব আহামরি কিছু না, দেখবেন দেখতে দেখতে আপনার অভ্যস্ত হয়ে চলে আসবে, পড়তে পড়তেই আপনাদের ইউজড হয়ে যাবেন। আচ্ছা, রুল বা উল দেখেন আমাদের 2 নম্বর লাইনে তুয়ান বলতেছে থেল্লে বিজনুল বোয়ায়ো। থেল্লে বিজনুল বোয়ায়ো, থেল্লে বিজন আছে প্রথমে, বোয়ায়ো আছে, বোয়ায়ো মানে দেখি, মানে ক্রিয়া আছে পরে। তাহলে আমার তো সাবজেক্টই হচ্ছে গিয়ে থেল্লে বিজন নাকি? এই ভুলটা করবেন না, এখানে কিন্তু আমি আমার সাবজেক্টকে উল্লেখ করিই নেই। তুয়ান কিন্তু নিজের কথা বলতেছে, তুয়ান অন্যজনের কথা বলতেছে না। তুয়ান বলতেছে আমি টেলিভিশন দেখি। এখন আমি টেলিভিশন দেখছি মানে তো আর আমার বলা থাকে নেই আমি টেলিভিশন দেখি, আমি বলছি টেলিভিশন দেখি। আমাকে তুমি প্রশ্ন করছো যে তুমি কি করো, আমি বলছি টেলিভিশন দেখি। আমি আমার কথাটাকে উজ্জ্ব রেখে গেছি, যে আমি যে সাবজেক্ট উজ্জ্ব রেখে গেছি। তাহলে টেলিভিশন হচ্ছে কি আমার অবজেক্ট, তাই এটাকে আমি আইডেন্টিফাই করছি টেলিভিশনুল ফায়ো, টেলিভিশন দেখি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের সাথে, আচ্ছা রায়হান আছে আমাদের সাথে, স্মৃতি কি আছেন? ইয়েস স্যার। ভেরি গুড। স্মৃতি আমাকে পড়ে শোনাবেন দেহ 8 নম্বর অধ্যায়ের দেহয়া ই। দেহয়া ইটা আমাকে পড়ে শোনা। থুয়ান বলতেছে জিগুম, ঝিগুম, ঝ ঝিগুম,
지금 메 মিয় 메스 মিয় 미오 미오스 시 예오 না, ভেঙে ভেঙে মিয়স সি ইয়ে ইও, তিনটা এখানে আছে, সি ইয়ে ইও, মিয়স সি ইয়ে ইও। 미오스 시 예오 예오 হ্যাঁ, আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়েন, সমস্যা নেই, বাট তাড়াহুড়ো করে উল্টা পাল্টা পড়ে যান না। হ্যাঁ, রিহান বলতেছে 11 এটা কি বলবো স্যার? এটা দেখেন, আপনি ঘন্টা উল্লেখ করতেছেন, ঘন্টা কিসে হয়? পিওর কোরিয়ানে হয় না সিনো কোরিয়ানে হয়? সিনো কোরিয়ান একদম ধরে পিটিয়ে দেবো। আমাদের না মিনিট, পিওর কোরিয়ান। আমাদের মিনিট এবং সেকেন্ড ছিল সিনো কোরিয়ানে, শুধুমাত্র হ্যাঁ, ঘন্টা হ্যাঁ, ছিল আর এটা- পিওর কোরিয়ানে। এটা ভুলে গেলে চলবে না, আমরা এটা পিওর ইয়ল কোরিয়ানে হানা বলবো। ইয়ল হানা না, আমি কিন্তু এটা বলেছিলাম আমরা যখন নাম বলবো তখন হানা বলবো, কিন্তু আমরা যখন ব্যবহার করব তখন কি হয়ে যাবে? ইয়ল হান ইয়ল হান, রাইট, ইয়ল হান, ইয়ল হান সি ইয়ে ইয়ো শি ইয়ে ইয়ো। ইয়ো হ্যাঁ। হুম, 투안 বলতেছে মু মু ই মু মু না, সর্বর্ণ কি আছে? 어 이어 ইয়, রাইট, 미오 মিয়। 미어스 হ্যাঁ, 미어시 দেখেন 예 এখানে তো মিয়স হবে না, ছিয়ত যদি ভাচ্চিম হিসাবে বসে, ছিয়তের উচ্চারণ কি হবে? ত, তর মতো হবে, তাহলে কি হবে? মিয়ত। 미엇 হুম, 미엇시요 না, 미엇시에 মিয়ত শিয়ে, 미엇시에 썸심 না না না, ছম, বরিকার্য হবে না তো ঝ হবে, দুটার মধ্যে একটা, স হবে না, ছম। 썸시물 সম কেন বা আসতেছে? জম বা ঝম, বরিকার্য বা ঝ, দুটার মধ্যে একটা। 점 হ্যাঁ, 점시미물 ছমশিমুল, 점시물 목 না, না, 어요 সর্বর্ণ কি আছে? 먹 মক হবে কেন? কারণ কি গিয়কের পরে সর্বর্ণ আছে না? 해어 먹 먹어 হুম, 먹어요 সুন্দর, মগয়, মিয়শিয়ে ছমশিমুল মগয়। 먹어요 রিহান বলতেছে 열도 또 সুন্দর, 열도시 리삼 হুম, 30 সামশিব, 30분 না, বুন হবে না, ও নিয়নের পরে বুন। সর্বর্ণ আছে। 문어 বুনে, 문에 হুম, ইয়লদুশি সামশিব বুনে, 문에 먹어요 খুব সুন্দর, মগয়। হ্যাঁ, স্মৃতি কিন্তু রাইট ট্র্যাকে আছেন, তবে অনেক পিছনে আছেন। রাইট ট্র্যাকে আছেন, অনেক পিছনে আছেন, মানে হচ্ছে আপনার ব্রেইন কাজ করতেছে তো করতেছে না, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রায়হানের মতো দুজনের কিন্তু অবস্থা ভালো, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজে আসবে না। বেশি বেশি প্র্যাকটিস করে দেখবেন আপনার যে টুকটাক ভুলগুলো হতেছে এটা ঠিক হয়ে যাবে, প্লাস স্মুথনেস চলে আসবে। বুঝতে পারছি? 네, স্যার দেখেন আমি কিভাবে পড়তেছি, খেয়াল করেন। তুয়ান বলতেছে 지금 몇 시예요? রিয়ান বলতেছে 11시예요. তুয়ান 몇 시에 점심을 먹어요? রিয়ান বলতেছে 12시 30분에 먹어요. অর্থাৎ তুয়ান বলতেছে এখন কয়টা বাজে, রিয়ান বলতেছে 11টা বাজে। তুয়ান বলতেছে কয়টা বাজে দুপুরের খাবার খান? 점심 মানে দুপুর, 점심을 먹어요 মানে কয়টা বাজে দুপুরের খাবার খান বা লাঞ্চ করেন। রিয়ান বলতেছে 12:30টায় খাই, 12:30 খাই। 12:30টাকে ওরা বলে ইয়লদুশি বান, বান বিয়প আ নিয়ন, বান হচ্ছে অর্ধেক,
ইয়ল দুশি বান আমরা সামনে পাবো যখন তখন দেখবেন ইয়ল দুশি বানে মগয় বললেও 12:30 হয়, আর এখানে হচ্ছে ইয়ল দুশি সামশিব বুন, অর্থাৎ 12:30 খাই। এভাবে করে স্মুথনেস নিয়ে আসতে হবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের রায়হান পড়ছে, স্মৃতি পড়ছে, উপর থেকে কয়জন পড়ছে? সবুজ পড়ছে, রবিনকে পেলাম না। রবিন কি আসছে? রবিন এসে চলে গেছে। হ্যাঁ, আমার কথা বলতেছেন? রবিন, হ্যাঁ আমি তো রবিন, কিন্তু আমি তো নাম দিছিলাম না ভাই, আমার নাম কি উপরে আসছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার নাম এখানে ইনক্লুড করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আসছি, আমার নেট প্রবলেম ছিল। ভেরি গুড। স্যার পিয়াস আহমেদ তুইলেন। হ্যাঁ হ্যাঁ, পিয়াস আহমেদ স্যার, মাত্র জয়েন করলাম, আমি একটু ব্যস্ত ছিলাম তো স্যার। কেন সিরিয়ালে আপনার নাম নাই? স্যার আছে, এই যে পিয়াস আহমেদ 44। 44 নম্বরে। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি